আজকে আমি বানাবো তাল কদম ফুল পিঠে। এটা খেতে খুব ভালো হয়। আজকে আমি কিভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও বানাতে পারবেন। গুড়টা ডেলা গুড় ছিল, এই জন্য আমি একটু জল দিয়ে এইরকম পাতলা করে নিয়েছি। নিয়ে আমি জাল দিয়েছি ভালো করে। আমি একটা পুর বানাবো, নারকেল দিয়ে দিচ্ছি। একটা নারকেল কুড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। পুরটা রেডি হয়ে এসছে। এবার আমি কিছু এলাচ দিয়ে দেবো। এলাচ ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। গুঁড়োটা একটু ভেজে নেব, যাতে কাঁচা চালের গন্ধটা চলে যায়। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গুঁড়োটা ঢেলে নেব। এবার এই কড়াই আমি তাল দিয়ে দিচ্ছি। তালের রসটা আমি বের করে নিয়েছিলাম। আগে আমি একটু জাল দিয়ে রেখেছি, জাল দিয়ে ঘন করে রেখেছি। এখন আর একটু ভালো করে ফুটিয়ে নেব তালটা। একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটতে শুরু করেছে। ডালটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর মেশাবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসটা একদম লোতে করে রেখেছি। এইভাবে শুকিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। আমি অল্প একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, 4 চামচ। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দেবেন। আমি এই চিনিটা দিয়ে মেখে নেব।
গুঁড়োটা দিয়ে আমি এবার মেখে নেবো ডোটা। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। এখনো গরম আছে, অল্প গরম থাকতে থাকতেই মাখতে হবে। আমি এই ডোটা থেকে সমান ভাগ করে নিচ্ছি। এইভাবে সবগুলো ভাগ করে নিলাম। এবার আমি এভাবে গোল করে নেব। এই বাটির ভেতরে আমি পুরটা দেব। আমি নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আমি এরকম মুখটা বন্ধ করে দেব। এরকম গোল করে নিলাম। আমি এই বাসমতি চাল ধুয়ে এরকম ছড়িয়ে রেখেছি এই চালের উপর। এইটা এইভাবে এরকমভাবে করে রেখে দেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এই 5টা বানিয়ে নিয়েছি। 5টা আগে করে নিই, তারপরে আর 4টে আছে, এটা পরে করব। 5টা আগে বানিয়ে নিই। নিচের এতে জল দিয়েছি আর এটা এরকম ফুটো ফুটো, এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, ফুলবে। 5টাই হবে, বেশি হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 10-12 মিনিট পরে আমি তুলব। আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করতে দিয়েছি। যেমন সুন্দর হয়েছে তাল কদম ফুল। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। এখনো গরম। খুব সুন্দর হয়েছে। এগুলো বাসমতি চাল, আপনারা বাসমতি চাল দিয়েই করবেন, তাহলে দেখতে ভালো হবে। গোবিন্দভোগ দিয়ে করলে পরে এই যে ইয়েগুলো চালগুলো এগুলো ছোট ছোট হবে, দেখতে অতটা ভালো হবে না। তাল কদম ফুল পিঠে, এটা খেতেও খুব ভালো।
খুব নরম, কত সুন্দর হয়েছে দেখতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।